আমরা বানাইছি আমার ভূমিকা ফ্যামিলি কার্ড ভাই আমরা আমার লাগে ঘুরতে আমরা আমার লাগে আমি আমার ঘর লাগবে আমি আমার কার্টুন বুঝতে মানে প্রথম সাহস আমার ভূমিকা ফ্যামিলি কার্ড দেবে আমার লাগে আমার ঘুমাইতে তোদের মাগিগুলা 12 বছর বই ছিল কত জুলাই আন্দোলনেও তোদের কোনো মাগি নিয়ে কোলের মধ্যে নাচতে দেখি নাই। এই বাচ্চাগুলা এই বাচ্চাগুলা তোরা যে এমনামি কইরা প্রোগ্রাম মারাইস মাগি কোলে নিয়ে নাচতেছিস এই মাগিগুলা কই ছিল? তোরা একদম চ্যারিটির নামে মানি লন্ডারিং করতেছিস। বিএনপি সরকারের যে অবস্থা রাস্তাঘাটে মা বোনেরা ঝাড়ু টাড়ু নিয়ে মনে করেন বের হয়ে গেছে এভাবে বলতেছে তারেক মিয়ারে ঝাড়ু পিটা কইরা সরকারের গুদি থেকে নামাবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছু শিরোনাম দেখেছেন, শিরোনাম দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি আর দেরি করব না, চলুন বিস্তারিত দেখে আসি, তারপর এই বিষয়ে আলোচনা করব। চলুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখে আসুন। এই তারিখ যে আমরা বানাইছি আমার ভূমিকা ফ্যামিলি কার্ড ভাই আমরা আমার লাগে ঘুমাইতে আমরা আমার লাগে আমি আমার ঘর লাগবে আমি আমার কার্টুন বুঝতে মানে প্রথম সাহস আমার ভূমিকা ফ্যামিলি কার্ড দেবে আমার লাগে আমার ঘুমাইতে খবর নেই আমরা সকালে না খাই রয়েছি আমরা পেটে ভাত নাই মাথায় তেল নাই ইন্টারনে কাপড় নাই কাশ্মীর দিছে কি করে খাওয়ানোর ব্যবস্থা করো তারেক মিয়া। এই বাচ্চাগুলা তোদের মাগিগুলা 12 বছর বই ছিল কত জুলাই আন্দোলনেও তো তোদের কোনো মাগি নিয়ে কোলের মধ্যে নাচতে দেখি নাই। এই পাইছেগুলা এই বাচ্চাগুলা তোরা যে এমনামি কইরা প্রোগ্রাম মারাইস মাগি কোলে নিয়ে নাচতেছিস এই মাগিগুলা কই ছিল? তোরা একদম চ্যারিটির নামে মানি লন্ডারিং করতেছিস, হিসাব আমরা জানি না। সবগুলা মানি লন্ডারিং এর ব্যবসা করতেছিস চ্যারিটি সাজাইয়া, জাতীয়তাবাদী ট্যাগ লাগাইয়া আর মাগিবাজি করতেছিস, মাগিবাজি মারাইতেছিস। বাচ্চাগুলা মামলা মাথায় নিয়ে পরিবারকে বিপদের মধ্যে রাইখে আন্দোলন করছি। দলগুলা তোরা কয়টা আন্দোলন সফল করছিস? যাইয়া লিডারের সামনে যা চেহারা দেখাইছিস, পদ পজিশন নিছিস। ছাত্র জনতার আন্দোলন না হলে তোরা পাল্টাও ফেলাইতে পারতি না, প্রত্যেকটা আন্দোলন তোরা বিফল করছিস টাকা খেয়ে। তোদের একটা অংশ নিয়মিত আওয়ামী লীগের সাথে ব্যবসা করতেছে, তোদের একটা অংশ নিয়মিত ভারতের সাথে যোগাযোগ রাখতেছে। গুলা তোরা এখন বদমাইশি মারাইস, শুয়োরের বাচ্চা বেজন্মার দলগুলা চ্যারিটি খুইলা মানি লন্ডারিং করতেছো। তোমাদের চ্যারিটি পিছন দিয়ে দিব, পিছন দিয়ে তোমাদের চ্যারিটি ভইরা দিব। আর মাগি কোলে নিয়ে শহীদ বিজয় দিবস পালন করো। গুলা ওই মাগি গুলারেও দেখাবো, তোমাদের গুলাকেও দেখাবো। বিগত 16 বছর কোনো পরিষদের চেহারা দেখি নাই। কয়টা আন্দোলন তোরা সফল করে শেখ হাসিনাকে নামাইছিস? তোরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি করতে পারিস নাই, তোরা তারেক রহমান তার পরিবারের বিরুদ্ধে মামলা করতে পারিস নাই। তোরা এখন কমিটি বাণিজ্য করতেছিস, পাথর ব্যবসা মারাইতে আসছিস, কোটি কোটি টাকা তোরা পাচার করতেছিস। লন্ডনের মধ্যে কতগুলো বাড়ি হয়েছে, কতগুলো বাড়ি এরা নামে বেনামে কিনছে, চ্যারিটি দেখাইয়া কিনতেছে। তোদের কাজ কারবারের হিসাব আমরা রাখি না? তোদের কাজ কারবারের হিসাব রাখতেছি না? তোরা কে কটা বাড়ি বানাইতেছিস রাখতেছি না? হিসাব রাখতেছি না মনে করতেছিস? এই হিসাবটা মনে রাখিস। তোদের প্রত্যেককে এগুলা করা হবে, তোদের জন্য কঠিন পরিণতি অপেক্ষা করবে। ঠিক আছে, আমাদের যুদ্ধ শেষ হয়নি। তোদের মতো বেজন্মা জারজদের জন্য আমাদের এই যুদ্ধ থাকবে। ওই ইলিয়াসের কাছে ভিডিও থাকে না, একটা করে ভিডিওর ক্লু দেয় আর তোরা যায় হাতে পায়ে ধরিস। বাইনচোদ গুলা তোরা রাজনীতির নামে প্যাট খুলা বদমাইশি করিস, শুয়োরের বাচ্চাগুলা চ্যারিটি খুলা মানি লন্ডারিং করিস, মাগি কোলে নিয়ে ঘুরিস। এখন তোরা কমিটি বাণিজ্য মারাইতে আসছো, জুলাই মারাইতে আসছো। তোদের দেখাই ছাড়বো আমি, তোদেরকে দেখাই ছাড়বো বেজন্মার দলগুলো। যেভাবে রাজনীতিটা গত 16 বছর তোরা ইউকে বিএনপি রাজনীতি নষ্ট করছিস, এখনো তোরা সেম কাজটা করতেছিস। তোরা সংশোধিত হইস নাই, সংশোধিত হইস নাই। তোরা কিভাবে সংশোধিত হবে সেই ব্যবস্থা আমি করবো, কেউ না করলেও আমি করবো, এটা মনে রাখিস। নারী নক্ষত্র আমার জানা আছে। বিএনপি সরকারের যে অবস্থা রাস্তাঘাটে মা বোনেরা ঝাড়ু টাড়ু নিয়ে মনে করেন বের হয়ে গেছে এভাবে বলতেছে তারেক মিয়ারে ঝাড়ু পিটা কইরা সরকারের গুদি থেকে নামাবো।
আর এদিকে বিএনপির একজন নেত্রী তিনি আইসা কি বিভৎস ভাষায় গালিগালাজ করলো তারেক রহমানকে সহ তার সমস্ত নেতাকর্মীদেরকে। বাংলাদেশের জনগণ যেখানে মানে তেল বিদ্যুৎ তো অনেক দূরের কথা, মানুষ 3 বেলা বর্তমান খেয়ে বাঁচতে চায়, সেটারও নিশ্চয়তা দিতে পারছে না। 5ই আগস্টের পরে যেই মানে বাংলাদেশের ধস আসলে নেমে আসছে ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত সেটা কিন্তু আপনার সংশোধন করতে পারেনি সরকার। সেটা তো করবে দূরের কথা, উল্টো দিকে সাধারণ জনগণের যারা নাকি খেটে খাওয়া মানুষ তাদের পেটে লাথি মারতেছে। দেশকে উন্নয়ন করতে হবে, আরে ভাই তাদের আগে একটা কর্মস্থানের ব্যবস্থা করেন, সেখান থেকে তারা আর্ন করুক, তাদের পরিবার চলুক, তারপরে তাদেরকে সেখান থেকে আপনারা সরিয়ে দেন না, এখান থেকে সরাতে হবে। খুবই ভালো, আমরা এগুলা উপভোগ করছি। আমরাও চাই এই ধরনের ভুল বাংলাদেশ এই যে আপনাদের বিএনপি আরো বেশি বেশি করুক। এই যে জনগণ বর্তমান কি বলছে, সাধারণ জনগণ তারেক মিয়াকে ঝাড়ু দিয়া পিটায়া তারপরে সরকার থেকে নামাবো, এর থেকে অবনতি আর হতে পারে? আচ্ছা, বিএনপি সরকার একদম বুকে হাত দিয়ে বলবেন বিএনপি সরকার 2 বছর টিকতে পারবে? আপনার কি এটাই মনে হয়? বাংলাদেশের জনগণ থেকে শুরু করে ইভেন আপনাদের দলেরই নেতা কর্মীরা তারাই বলছে যে বিএনপির সেই অ্যাবিলিটি ছিল না। যদি জঙ্গিবাদী হাসনাত সার্জিস এরা যদি সামনের কাতারে না আসতো তাহলে বিএনপি কখনোই ক্ষমতায় আসতে পারতো না। যদি ছাত্ররা এই কোটার নামে তথাকথিত যদি সেই আন্দোলনটি না করতো, ম্যাটোক্লস ডিজাইন ধারায় যদি আওয়ামী লীগের পতন না ঘটাইতো, তার মানে কি বিএনপি সরকার কি তাহলে 1 বছরও থাকতে পারবে না? বিএনপি সরকারের কি পতন হয়ে যাবে? এদিকে বাংলাদেশের বিদ্যুতের যে অবস্থা, গ্যাসের যে অবস্থা, মানুষ দুমুঠো বর্তমান খেয়ে বাঁচতে চায়, সেটারও নিশ্চয়তা বিএনপি সরকার দিতে পারছে না। ইতিমধ্যেই মানুষ লাঠি সুটা নিয়ে ঝাড়ুটারু নিয়ে মা বোনেরা রাস্তায় নেমে আসছে। ভাই যথেষ্ট এগুলা, কেবল তো মনে করেন মানুষ ঝাড়ু নিয়ে নামছে সরকারের বিরুদ্ধে, কয়দিন পরে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ আসবে রাজপথে। কারণ যেভাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে মানুষ গুম খুন যে হচ্ছে, এগুলা কিন্তু বিএনপি সরকার দায় এড়াতে পারবে না। এর থেকেও বড় কথা, তাদেরই দলের কর্মীরা প্রচন্ড পরিমাণ সমালোচনা এবং তাদের অনেক গোপন তথ্য কিন্তু একের পর এক ফাঁস করে দিচ্ছে। আপনার কি মনে হয় বিএনপি সরকার কি আর 1 বছর থাকতে পারবে? অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তবে আমি কিন্তু বেশ এনজয় করছি একজন আওয়ামী লীগ হিসাবে, এর থেকে বড় এনজয় আসলে আর কিছু হতে পারে না। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আসলেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত, আপনারা কি বুঝতে পেরেছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যগুলো কমেন্টে জানিয়ে দেবেন। আর এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে।